দ্য ল অফ অ্যাট্রাকশন এক জাদু এই দুনিয়ার বা এই দুনিয়ার সব থেকে বড় স্ক্যাম। এটার ব্যাপারে হাজার বই ছাপা হয়। দ্য সিক্রেট, দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। বড় বড় সেলিব্রিটিরা এটাকে প্রমোট করে অথবা এটাকে শেখানো লোকের ফুল টাইম ক্যারিয়ার হয়ে গেছে। Law of attraction. Law of attraction. Law of attraction. Attraction, manifestation, how to effectively manifest. এখন হয়তো এরা সব সত্য বলছে বা এরা এক মডার্ন ডে সুপারস্টিশন ও অন্ধবিশ্বাসে আছে, যার একটা কাল্ট ফলোইং হয়ে গেছে, যার পুরো আইডিয়া ইউজ করে $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, যেখান থেকে লোককে বোকা বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে আর লোককে স্বপ্ন বিক্রি করে এক ফুল ফ্লেজ বিজনেস তৈরি করে নিয়েছে। কিন্তু ল অফ অ্যাট্রাকশন কি, আর মোস্ট ইম্পর্টেন্ট, আর এটা কি নয়, কি এটা লজিক্যাল ও সাইন্টিফিক উপায় নিজের গোল ও স্বপ্নকে অ্যাচিভ করার, অথবা এটা একটা শুধুমাত্র হাওয়া? আর যদি এটা সত্যি কাজ করে তো আপনি এটা প্র্যাকটিক্যালি কেমন ভাবে ইউজ করবেন, এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এটা আপনার লাইফ ও চিন্তাকে সব সময়ের জন্য পাল্টে দেবে ল অফ অ্যাট্রাকশনকে নিয়ে। যদি সত্যি বলি তো আমরা কখনো ইউনিভার্সে ফ্রিতে পাওয়া আইডিয়াকে বিশ্বাস করতাম না, কিন্তু যখন আমরা এর পেছনের সায়েন্স কি বুঝি, এটাতে ডিপ রিসার্চ করি আর নিজের লাইফে অ্যাপ্লাই করে দেখি, তো এই জিনিসটি আরো বেশি ক্লিয়ার হতে থাকে। এই জন্য এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটা আমরা 3টি পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্ট হলো দ্য মিথ, সেকেন্ড পার্ট হলো দ্য সায়েন্স, থার্ড পার্ট হলো দ্য রিয়েলিটি, এর পার্ট 3 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পার্ট 1, দ্য মিথ। Law of attraction by definition বলে the law of attraction is a universal principle that states you will attract into your life whatever you focus on। মানে এটা একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল যেটা বলে যে আপনি আপনার লাইফে সেই জিনিসে অ্যাট্রাক্ট করবে যেটাতে আপনি ফোকাস করেন। যার মানে যদি আপনার কোনো স্বপ্ন মানে ড্রিম বা গোলকে নিজের দিমাগে ভিজুয়ালাইজ করতে থাকেন, তো এখানে একদিন সেই স্বপ্ন সত্য হয়ে যাবে। আপনি টাকার ব্যাপারে চিন্তা করলে আপনি রিচ হবেন, আপনি হেলথের ব্যাপারে চিন্তা করলে আপনি ফিট থাকবেন, আপনি প্রতিদিন এফার্মেশনের মন্ত্র পড়তে থাকুন আর যেটা আপনি বলবেন সেটা সত্য হতে থাকবে। এখন হনেস্টলি আমাদের মতো যে কোনো প্র্যাকটিক্যাল ও রিজনাল থিঙ্কিং ওয়ালা লোকেদের জন্য এটা বিশ্বাস করা অনেক মুশকিল হয়ে যাবে। আপনারা শাহরুখ খানের সেই স্পিচটা শুনেই থাকবেন। अगर किसी चीज को पूरे दिल से चाहो तो सारी कायनात तुम्हें उससे मिलाने की साजिश में लग जाती है। আর এটা সেটাই ল অফ অ্যাট্রাকশন, নিজের চিন্তাতে পুরো দুনিয়া ক্রিয়েট করা। এর নাম আজকের দিনে ল অফ অ্যাট্রাকশন রাখা হয়, কিন্তু এর যে রুট মানে শিখর সেটা অনেক পুরনো। বুদ্ধিজমে আমাদের শেখানো হয় যে কেমন করে আমাদের মাইন্ড এক পাওয়ারফুল টুল যেটা আমাদের পুরো রিয়েলিটিকে ক্রিয়েট করে। যদি আমরা আমাদের মাইন্ডকে কাবু করে নিই তো বুঝে যান আমরা আমাদের লাইফকে কাবু করে নিয়েছি। হিন্দুজমে আমাদের শেখানো হয় যে কেমন করে আমাদের থট আর ইন্টেন্স আমাদের ডেস্টিনি ফর্ম করে। উপনিষদে বলা হয় যে ততদম আসি, মানে নিজেকে নিজের ইউনিভার্সের সাথে এক করে দিন, তারপরে ইউনিভার্সের কাছে যা চান তাই খুঁজো, আপনি সব পাবেন। নিজের চিন্তার উপর নজর রাখুন, এটা তোমার শব্দতে বদলে যায়। নিজের শব্দতে নজর রাখুন, এটা তোমার অ্যাকশনে বদলে যায়। নিজের অ্যাকশনে নজর রাখুন, এটা তোমার অভ্যাসে বদলে যায়। নিজের অভ্যাসে নজর রাখুন, এটা তোমার ক্যারেক্টার হয়ে যায়। আর নিজের ক্যারেক্টারে নজর রাখুন, এটা তোমার কিসমত হয়ে যায়। একটি বই ছিল যার নাম দ্য কেভিলিয়ান, যেখানে গড প্রতি রহস্য 7 ইউনিভার্সাল প্রিন্সিপাল শেয়ার করেছিল, যার মধ্যে এক প্রিন্সিপাল হলো দ্য প্রিন্সিপাল অফ মেন্টালিজম, যেটা বলতো দ্য অল ইজ মাইন্ড, মানে এই যে পুরো ইউনিভার্স আছে সেটাকে মেন্টাল ক্রিয়েশন। এই প্রিন্সিপালের ফাউন্ডেশন আইডিয়া বেরিয়ে আসে যে আমাদের মাইন্ড আমাদের লাইফে রিলেটেড ইনফ্লুয়েন্স করতে পারে, আর ল অফ অ্যাট্রাকশনের ওয়েভ এখান থেকে শুরু হয়। 20th সেঞ্চুরি আস্তে আস্তে এই আইডিয়া আরো পপুলার হতে শুরু করে, খাস করে নেপোলিয়ন হিলের বুক থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এটা কারো মেইনস্ট্রিম করে দেয় যে কেমন করে যেটা আপনি দিল থেকে চান, যেটা আপনার ডিপ ডিজায়ার হয়, সেটা এক না একদিন জরুর রিয়েলিটি হয়ে যায়। হোয়াট এভার ইউর মাইন্ড ক্যান কনভিন্স এন্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। এবং নর্মাল ভিনসেন্টের দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, জোসেফ মার্ফির দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, যেখানে সেম কথা বলা হয় কেমন করে মেন্টাল পজিটিভ অ্যাটিটিউড আপনাকে দুনিয়ার সারা সাকসেস ও হ্যাপিনেস দেয়। কাহিনী এখানেও থেমে থাকেনি। 21st সেঞ্চুরিতে লিওনার্ডো বাইরিন সাল 2006 একটি বুক রিলিজ করে যার নাম দ্য সিক্রেট। আর এই বইয়ে মানুষ ল অফ অ্যাট্রাকশন সারা দুনিয়াতে ফেমাস হয়ে যায়। এই বই এত ফেমাস হয় যে দুনিয়ার কোন কোন নাম ছড়িয়ে যায়, দুনিয়াতে কথা হতে শুরু করে, আর এর নিয়ে শো লঞ্চ হয়ে যায় যেখানে প্রতিটা সেলিব্রিটি এই আইডিয়াকে প্রমোট করে। আর এটাতে হয় যে যখন কোনো জিনিস এতটা পপুলারাইজ করা হয় তো তার মিনিং খতম হয়ে যায় আর তার পজিটিভের থেকে নেগেটিভ ইফেক্ট বেশি দেখা যায়। যেমন দ্য ওপেরা উইনফ্রে শো স্টুডিওতে একটি লেটার আছে কিম তিনখামের তরফ থেকে, যেটা লেখে যে এই শো দ্য সিক্রেট বুক থেকে সে এতটা প্রভাবিত হয়ে যায় যে সে তার ব্লাড ক্যান্সারের মেডিকেল ট্রিটমেন্ট নেওয়াই বন্ধ করে দিয়েছিল। সে ক্লেম করে সে 2008 পর্যন্ত ক্যান্সার ফ্রি হয়ে যাবে আর তার নিজের উপর পুরো বিশ্বাস আছে। ও এটাকে অ্যাট্রাক্ট করছে, ম্যানিফেস্ট করছে আর ইউনিভার্স তার শুনবে। কিন্তু হলো কি সাল 2010 কিমের ডেথ হয়ে যায়।
কিন্তু এটা হতো না যদি কি মন্দ বিশ্বাসের বদলে এর পেছনের সায়েন্সকে বুঝতো। জরুরি নয় যে কেউ বড় বা ফেমাস মানুষ কিছু বলে দিয়েছে তো সেটা সত্য হবে আর আপনি কোনো চিন্তা ভাবনা না করে সেটা ফলো করতে লেগে যাবেন। এটা ল অফ অ্যাট্রাকশন, যেটা আপনাকে শেখাচ্ছে বিক্রি করছে। কিন্তু ল অফ অ্যাট্রাকশনকে সঠিকভাবে ইউজ করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে ইউজ কেমন করে করতে হয়, নইলে ভালো কমার ক্ষতি বেশি হবে। তো তার জন্য পার্ট 2 দ্য সায়েন্স। সাল 1954 কথা। সেই সময় কনভেনশনাল উইজডমের অ্যাকর্ডিং 4 মিনিটের কম সময়ে 1 মাইল পর্যন্ত রানিং করে ইম্পসিবল ছিল। সায়েন্টিস্ট এতটাও বলে দিয়েছিল যে এত ফাস্ট দৌড়ানো হিউম্যান বডির ক্যাপাসিটির বাইরে, এটা ইম্পসিবল। এর থেকে বেশি পুশ করলে সিভিয়ার ইনজুরি হওয়ার খতরা আছে। আর কিছুদিন পর 5th মে রজার পেনস্টার 3.59 সেকেন্ডে 1 মাইল কমপ্লিট করে আর সব শকড হয়ে যায় যেটা কিভাবে সম্ভব। তার 6 সপ্তাহ পর এক অস্ট্রেলিয়ান অ্যাথলিট এই টার্গেটকে 3.58 সেকেন্ডে কমপ্লিট করে। আপনি জানেন 1954 থেকে এখন পর্যন্ত 1633 জন লোক 4 মিনিটের ব্যারিয়ারকে ক্রস করে, যেটা করে ইম্পসিবল ছিল। যে রেকর্ডকে সবার প্রথমে ভাঙে রজার পেনস্টার। সে আগে গিয়ে এক নিউরো সায়েন্টিস্ট হয়ে গিয়েছিল। সে বলে এই রেকর্ডকে ভাঙার জন্য সে নিজের বডির থেকে বেশি নিজের মাইন্ডকে স্ট্রং করে। এই যে 4 মিনিটের টার্গেট, সেটা তার দিমাগে ছিল। সে দিন রাতে টার্গেটকে ভিজুয়ালাইজ করতো। সে প্রত্যেক স্টেপ নেওয়ার সময় চিন্তা করতে থাকতো। সে এসব করে দেখিয়েছিল কারণ সে রেসকে নিজের মাইন্ডে 1000 থেকে বেশি বার জিতে নিয়েছিল। এখন আপনি এটাকে ল অফ অ্যাট্রাকশন বলতে পারেন, কিন্তু সায়েন্স এটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে। যখন আপনি কোনো জিনিসকে ডিপলি বিলিভ করতে লেগে যান তো আপনার ব্রেনের নিউরাল প্যাথফল স্ট্রং হতে থাকে। যে জিনিস একটি সময়ের জন্য দুনিয়াতে ইম্পসিবল লাগে সেটা আপনার মাইন্ডে প্র্যাকটিক্যালি পসিবল হয়ে যায়। আপনার মাইন্ডের কানেকশন এত বেশি স্ট্রং হয়ে যায় তো এটা তো একটি ইম্পর্টেন্ট জিনিস হয়। আপনার মাইন্ড, আপনার বডি ও আপনি মিলে ওই একটি জিনিসে বেস্ট দিতে পারেন, যেটাতে রেজাল্ট পাওয়া অলমোস্ট গ্যারান্টেড হয়ে যায়। এটা ইউজ করে এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট চড়েছিল, সচিন 100 সেঞ্চুরি করেছিল, ইলন মাস্ক পুরো এম্পায়ার তৈরি করে। এইসব পসিবল হয়েছে ল অফ অ্যাট্রাকশন মানে নিউরোপ্লাস্টিসিটির জন্য। ওয়াল্ট ডিজনি, যে ডিজনিকে বানায়, সে ডেথ বডি তার মৃত্যুর অপেক্ষা করছিল। আর তখন তার সাথে রিপোর্টার দেখা করতে আসে ও বলে স্যার ডিজনি প্রথম থিম পার্ক তৈরি হচ্ছে আর আপনার কেমন ফিল হচ্ছে যে আপনি কখনো তাকে দেখতে পাবেন না। ওয়াল্ট ডিজনি হেসে উত্তর দেয় তুমি হয়তো বুঝতে পারোনি, যদি আমি তাকে কখনো দেখিনি তাহলে তুমি তাকে কখনো দেখতে পেতে না। 1996 সালে ইউনিভার্সিটি অফ শিকাগোতে এই রিলেটেড এক স্টাডি করা হয় যেখানে ডক্টর বিয়াসার্টো বাস্কেটবল পার্টিসিপেটদের 3টি গ্রুপে ভাগ করে, যেখানে তাদেরকে বাস্কেটবল ফ্রি থ্রো করতে হবে। যেখানে প্রথম গ্রুপকে প্র্যাকটিস করার জন্য 1 ঘন্টা দেয়, যেখানে তারা রিয়েল বল ফ্রি থ্রো করতে পারবে। আর দ্বিতীয় গ্রুপকে শুধু ভিজুয়ালাইজ করতে বলে আর বলে জাস্ট ইমাজিন করো যে বলকে ছোট জায়গায় থ্রো করছো। আর তৃতীয় গ্রুপকে কিছু করতে হবে না। আর যখন এক্সপেরিমেন্ট কমপ্লিট হয় তো প্রথম গ্রুপ যারা রিয়েল টাইম ফ্রি থ্রো প্র্যাকটিস করেছিল তারা 24% ইমপ্রুভমেন্ট করে, আর তৃতীয় গ্রুপ যারা কিছুই করেনি তাদের 0%। আর সেখানে সেকেন্ড গ্রুপ যারা মাইন্ডে ফ্রি থ্রো প্র্যাকটিস করেছিল তারা 23% ইমপ্রুভমেন্ট করে। ঠিক এরই মতো আরো অনেক রিসার্চ করা হয় যেখানে এটা প্রুফ হয় যে আমাদের ব্রেন ইমাজিনেশন ও রিয়েলিটির মধ্যে পার্থক্য জানে না। আর ল অফ অ্যাট্রাকশন এই প্রিন্সিপালেই কাজ করে। যখন আপনার মাইন্ড এক পার্টিকুলার টাস্কে কাজ করেন, ভিজুয়ালাইজ করেন, তার ব্যাপারে ভাবেন, ইমাজিন করেন, তো এটাতে আপনার পারফরমেন্স ইনক্রিজ হয়, তখন রেজাল্ট ভালো হয়। এই কথাটা আইনস্টাইন বলে ইমাজিনেশন ইজ গ্রেটার দেন নলেজ। সো আপনি এখন বুঝে গেলেন ল অফ অ্যাট্রাকশন আর কিছু নয় বরং আপনার ব্রেনের নিউরোপ্লাস্টিসিটির এবিলিটি। এটাকে ইউনিভার্স, ম্যানিফেস্টেশন, এনার্জাইজ, ভাইব্রেশনের মতো ডিপ ওয়ার্ড ইউজ করে একটি ম্যাজিক্যাল পাওয়ার বলে লোককে বিক্রি করছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো ম্যাজিক নয় বরং হার্ডকোর সায়েন্স। তো এই জন্য যদি আপনি ধোকা খেতে না চান তো ভালো করে এটা বুঝুন যে ল অফ অ্যাট্রাকশনে আপনি ডিরেক্ট রেজাল্ট পাবেন না, বরং আপনি নিজেকে সে রেজাল্টকে অ্যাচিভ করার জন্য উপযুক্ত বানান। আর এটা কোনো জাদু, ম্যাজিক বা পাওয়ার নয়, বরং আপনি যদি এটাকে প্র্যাকটিক্যালি দেখেন তো আপনি এটাকে অ্যাট্রাকশন ও অ্যাকশনের সাথে মিলিয়ে ফর্মুলার মতো ভাবুন, মানে ল অফ অ্যাট্রাকশন প্লাস ল অফ অ্যাকশন। আসুন এটাকে প্র্যাকটিক্যালি কিভাবে করবেন তার আসল সত্য জানুন। পার্ট 3 দ্য রিয়েলিটি। যদি আপনি ল অফ অ্যাট্রাকশন প্লাস ল অফ অ্যাকশনকে সাথে ইউজ করেন আর সাইন্টিফিক্যালি নিউরোপ্লাস্টিসিটি থেকে নিজের গোল বা ড্রিমকে অ্যাচিভ করতে চান তো আপনাকে 3 স্টেপ মেনে চলতে হবে। স্টেপ 1 ইনস্টল বিলিভ। সবার প্রথম কথা তো এটি, আপনি ল অফ অ্যাট্রাকশনকে ইউজ করে ক্যান্সারকে ঠিক করতে পারবেন না, মার্সে যেতে পারবেন না, আর না আপনার ভিতরে সুপার পাওয়ার আসবে। এই কথা তো আপনিও জানবেন, কিন্তু আপনি যেটা চেঞ্জ করা বা অ্যাচিভ করার কথা ভাবছেন তো আপনাকে তার উপর ফুল বিলিভ রাখতে হবে যে আপনি অ্যাচিভ করতে পারবেন, মানে সেই জিনিসকে অ্যাচিভ করা বা পাওয়া প্র্যাকটিক্যালি পসিবল। তাতে সেই স্বপ্নটি যত বড়ই হোক, যেমন যদি আপনার কোনো দামি স্পোর্টস কার চাই, ল্যাম্বরগিনি বা রোলস রয়েসের মতো দামি কার, আর যদি আপনি এটা ভাবেন যে ইয়ার এটা তো আমার ওকাতের বাইরে, এটা আমি কিভাবে পাবো, আমি তো এত ইনকামই করি না, যদি এমন ভাবেন তো আপনি কখনো এটা অ্যাচিভ করতে পারবেন না। এখন আপনাকে চিন্তা এমন করতে হবে, ওকে এটা একটা কার যেটা অনেক দামি বাট লোক এটাকে কিনতে পারে, আর আমার মতো কত এমন লোক আছে যার স্টার্টিং অনেক কম
বাট ফিউচারে তার ব্যাংক ব্যালেন্স এতটা বড় হয়ে যায় যে সেটা কিনতে পারে। সো টেকনিক্যালি আমি ওটা কিনতে পারি, এটা পসিবল, ওটা আমি করে দেখাবো। এক রিয়েল, প্র্যাকটিক্যাল এন্ড বিলিভেবল গোল সেট করার পর আপনাকে নিতে হবে নেক্সট স্টেপ, ফিড ইউর ব্রেন। ব্রুস লি নিজেকে একটা লেটার লেখে আর সবসময় সেই লেটার নিজের কাছে রাখতো। সেটাতে লেখা ছিল, আই ব্রুস লি উইল বি দ্য ফার্স্ট হাইয়েস্ট পেড ওরিয়েন্টেড সুপারস্টার ইন দ্য ইউনাইটেড স্টেটস। আর তারপর আপনি তো জানেন ব্রুস লি আজ কোথায়। যখন আপনি এইভাবে নিজের গোলকে ইমাজিন করেন, তার ব্যাপারে ভাবেন, ভিজুয়ালাইজ করেন, এফার্মেশন করেন, নিজেকে সেই গোলের সাথে অবসেশন করেন, তো নিউরোলজিক্যালি, সাইন্টিফিক্যালি আপনার ব্রেনের কাছে আর অন্য কোনো অপশন থাকে না। আপনি সব জায়গায় নিজের গোল দেখতে পাবেন। আপনার মাইন্ড এটাকে অ্যাচিভ করার নতুন নতুন রাস্তা খুঁজতে থাকবে, যেটা কখনো আপনার মাইন্ডে আসেনি। আপনার মাইন্ড এতটা শিওর হয়ে যায় যে সে জানে যে এর কি চাই, সেটা পাওয়ার রাস্তা সে নিজে খুঁজে নেয়। ফর এক্সাম্পল, যদি আপনি ফিট হতে চান আর এক হেলদি বডি চান, তো নিজেকে এটা রিলেটেড ইনফরমেশন ও ভিজুয়ালাইজ শেপ ফিট করতে থাকুন। ইউটিউবে ভিডিও দেখুন, হেলথ রিলেটেড বই পড়ুন, পডকাস্ট শুনুন, নিজের ব্রেনকে ফিট করুন যেমন সে সেই ডিরেকশনে চিন্তা করে। আর হ্যাঁ, এটা একটা জাস্ট উদাহরণ, আপনার যা স্বপ্ন বা ড্রিম তার সাথে ম্যাচ করে নেবেন। স্টেপ 3, সাপোর্টিভ অ্যাকশনস। আপনি যে কিছু ভেবেছেন, যে কিছু ভিজুয়ালাইজ করেছেন, আপনাকে তার সাপোর্ট অ্যাকশন নিতেই হবে, না হলে কিচ্ছু হবে না। যেমন প্রথমেই বলেছি, ল অফ অ্যাট্রাকশন রেজাল্ট দেয় না, এটা আপনাকে রেজাল্ট দেওয়ার জন্য তৈরি করে। বাট অ্যাকচুয়ালি রেজাল্ট আসবে কিভাবে? আপনার অ্যাকশনে। বিনা অ্যাকশনে ল অফ অ্যাট্রাকশন কিচ্ছু বদলাবে না। আপনি তাতে যতই হেলদি বডির ব্যাপারে চিন্তা করেন, সিক্স প্যাক অ্যাবসের ব্যাপারে ভাবুন, এফার্মেশন করুন, ভিজুয়ালাইজেশন, ম্যানিফেস্টেশন, প্রতি জায়গায় নিজের ফিজিক্সের ফটো লাগিয়ে তাকে যদি রোজও দেখেন, কিচ্ছু হবে না যতক্ষণ অ্যাট্রাকশন অ্যাকশনে না বদলে। আর অ্যাট্রাকশনে লুকিয়ে আছে অ্যাকশন, শুধু ল অফ অ্যাট্রাকশনে নয়, বরং আপনার স্বপ্ন পূরণ হবে ল অফ অ্যাকশনে। আর যদি আপনি অ্যাকশন নিতে চান নিজের স্বপ্নকে পূরণ করার জন্য, তো এই ভিডিওটা আপনার জন্য।